মোটোরোলা কিন্তু একদম লাইন দিয়ে ফোন লঞ্চ করছে। বছরের প্রথমেই তারা 10,000 রুপির নিচে মোটোরোলা G34 5G ফোন লঞ্চ করলো। তারপরে তার ছোট ভাই মোটোরোলা G24 এলো। এবার মোটোরোলা লঞ্চ করছে মোটোরোলা G04। আজকে এই স্মার্টফোনটাকে নিয়ে কথা হবে। এই স্মার্টফোনে বাজেটে প্রথমবার অ্যান্ড্রয়েড 14 দেওয়া হয়েছে, আর এটা মোটোরোলার পক্ষেই সম্ভব। শুধুমাত্র তাই নয়, 2 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। এছাড়াও এখানে 5 হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই প্রাইস পয়েন্টে অনেকে তো ড্রপ নচ দিয়ে কাজ সেরে দেয়। যাই হোক, আপনারা আপনাদের কাজটা সেরে দিন। ওই লাইক বাটনটা আর সাবস্ক্রাইব, আপনারা অনেকেই দেখছি ভিডিও চুপি চুপি দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আগে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে দিন। হ্যাঁ, দামটা নিয়ে এখন কথা বলছি না, কারণ এই স্মার্টফোনটাকে নিয়ে অনেক কথা বলার আছে। তাহলে সোজাসুজি বাক্স প্যাডটা ওপেন করে দিই। প্রথমেই বাক্স খোলার সঙ্গে সঙ্গে স্মার্টফোনটা ছিল, আর মোটোরোলা যেটা রীতি স্মার্টফোনে কভার লাগিয়ে দেয়। এখানে একটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস রয়েছে, এছাড়াও বেশ কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে, সিম ইজেক্টার প্রিন্ট রয়েছে, নিচে একটা টাইপ সি কেবল রয়েছে ফোনটাকে চার্জ করার জন্য, আর এখানে একটা 10 ওয়াটের চার্জার রয়েছে। যদিও স্মার্টফোনটা কিন্তু 15 ওয়াটের চার্জার সাপোর্ট করে। যাই হোক, বাজেটে স্মার্টফোন কিনবো, সেই স্মার্টফোনটা দেখতে সুন্দর না হলে কি চলে? এখানে মোটোরোলা একটা তাগড়াই ডিজাইন প্রোভাইড করেছে। পেছনের দিকে অবভিয়াসলি মোটোরোলা যেটা ইউজ করে অ্যাক্রিলিক গ্লাস PMMA মেটেরিয়াল। অ্যাকচুয়ালি এটা পলিকার্বনেট, একটু হাই কোয়ালিটি পলিকার্বনেট। ওভারঅল ডিজাইনটা দেখতে সুন্দর লাগছে। আর মোটোরোলা 4টে আকর্ষণীয় কালারে এই ফোনটা লঞ্চ করেছে। এর মধ্যে কোন কালারটা আপনাদের বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক, এবার ফোনটার আশপাশ একটু ঘুরে দেখে নেওয়া যাক। ওপরের দিকেই ও মাই গড, এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। তারপরে ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি রয়েছে, তারপর পাওয়ার অন অফ কি রয়েছে। এটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করছে। এখন বাজেট ফোনগুলোতেও না ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট হয়ে গেছে এবং সেটা অ্যাকুরেট কাজ করছে। নিচের দিকে স্পিকার গ্রিল রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, এরপরে মেন মাইক্রোফোন রয়েছে। ফোনটার বাঁ দিকে সিম ট্রে রয়েছে, যেখানে 2টো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অনায়াসে লাগানো যাবে। যাই হোক, ওভারঅল 178 গ্রামের হালকা পাতলা স্মার্টফোনটা ভালোই ফিগার মেনটেন করেছে। দেখতে অবভিয়াসলি সুন্দর লাগছে, প্রিমিয়াম দেখতে লাগছে। এর সঙ্গে সঙ্গে IP52 রেটিং রয়েছে, অর্থাৎ হালকা ফুলকা জলে ছিটে পড়া লাগলে ফোনটা কিন্তু প্রোটেক্ট থাকবে। প্রোটেকশন খুবই জরুরি না, মানে ফোনের ক্ষেত্রে। দূর ভাই, শুধুমাত্র ফোনটা দেখতে সুন্দর হলে হবে, একটু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স তো চাই। এখানে 6.6 ইঞ্চির একটা 5 হোল ডিসপ্লেওয়ালা 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। আমি এখানে ডাইরেক্ট সানলাইটে ফোনটা ইউজ করে দেখলাম। ডাইরেক্ট সানলাইটে ফোনটার ডিসপ্লে ইউজ করতে কোনো রকম অসুবিধা হয় না। এর সঙ্গে সঙ্গে ডিসপ্লে টাচ স্মুথনেস যথেষ্ট অপটিমাইজ ছিল। আমরা ইউটিউবে ভিডিও দেখলাম, 720p HDR এর সাপোর্ট রয়েছে। ডিসপ্লেতে কোথাও কোনো রকম ভিউইং অ্যাঙ্গেল ইস্যু নেই, এমনকি ইউটিউবের ভিডিওটাও স্মুথ রান করে, কোথাও আটকে যাওয়ার মতো কেস নেই। এছাড়াও সব থেকে বড় অ্যাডভান্টেজ, এই প্রাইস পয়েন্টে 5 হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, আর ডিসপ্লে বেজেল লাগছে যথেষ্ট অ্যাগ্রেসিভ বলবো প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে। অনেকক্ষণ ধরে দাম দাম বলে চিৎকার করছি, এবার দামটাই বলে দিই। এই ফোনটা অ্যাডিশনাল 750 রুপি এক্সচেঞ্জ ভ্যালু রয়েছে, ফলে আপনি অফার দিয়ে 4GB 64GB ভ্যারিয়েন্টটা 6249 রুপিতে কিনতে পারবেন। এছাড়াও 8GB 128GB যে ভ্যারিয়েন্টটা সেটা 7749 রুপিতে কিনতে পারবেন। এছাড়াও এখানে ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে, অর্থাৎ নিজের মনের মতো র্যাম বাড়িয়ে নিতে পারবেন। যাই হোক, ফোনটার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে, আর স্পিকারের কোয়ালিটি যথেষ্ট লাউড, বেস এবং ট্রিপলগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে, অর্থাৎ চুটিয়ে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর বাজেট ফোনের ক্ষেত্রে সব থেকে বড় কম্প্রোমাইজ করতে হয় তার পারফরমেন্সের ক্ষেত্রে। এখানে ইউনিসকের T606 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা এই প্রাইস পয়েন্টে একদম ওয়েল অপটিমাইজ, ওয়েল টেস্টেড একটা প্রসেসর। Antutu এসছে প্রায় 2,65,000-এর আশেপাশে। এছাড়াও এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। সুতরাং পারফরমেন্সের দিক থেকে একদম স্মুথ পারফরমেন্স প্রোভাইড করতে পারছে। ডেলি লাইফের অ্যাপ্লিকেশনগুলো স্মুথ হ্যান্ডেল করছে। এমনকি যেহেতু আমারটা 8GB ভ্যারিয়েন্ট, র্যাম অপটিমাইজেশনে যথেষ্ট ভালো ছিল। তার উপরে মোটোরোলার সব থেকে যেটা অ্যাডভান্টেজ, এখানে নিয়ারলি স্টক অ্যান্ড্রয়েড UI দিয়েছে। আগেই বলেছি অ্যান্ড্রয়েড 14 রয়েছে, 2 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। তবে মোটোরোলা এখানে 2-1টা ছোট ছোট প্রি-ইনস্টলড অ্যাপ্লিকেশন দিয়েছে, যেগুলোকে আপনি অনায়াসে আনইনস্টল করতে পারবেন। কোনো রকম আনওয়ান্টেড নোটিফিকেশন নেই, আনওয়ান্টেড ব্লোটওয়্যার নেই। সুতরাং ফোনটা সফটওয়্যার এক্সপিরিয়েন্সও আপনি চুটিয়ে নিতে পারবেন। দেখেছেন, এতগুলো কথা বলে ফেললাম, এদিকে গেমিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয়নি। একটা বাজেট ফোনের ক্ষেত্রে আমরা কতটা ভালো গেমিং আশা করি, তার থেকেও ভালো গেমিং পারফরমেন্স মোটোরোলা G04 আপনাকে প্রোভাইড করতে পারে। এখানে BGMI আমি অনেকক্ষণ খেলে দেখলাম, মোটামুটি এই প্রাইস রেঞ্জের একটা ফোনে ফ্রেম ড্রপ হবে, ল্যাগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা একটা সাস্টেন্ড স্টেবল পারফরমেন্স প্রোভাইড করে গেছে। অনেকক্ষণ খেলার পরও ফোনটা কিন্তু একেবারেই গরম হয়নি। কিন্তু এটাও তো সত্যি, এটা একটা গেমিং ফোন নয়। আর এই প্রাইস পয়েন্টে গেমিং ফোন
আশাও করা যায় না। কিন্তু আপনি যদি ভাবেন এটাই টুকটাক গেমিং করে নেবেন তাহলে অবভিয়াসলি আপনি সেটা করে নিতে পারবেন। আর বাজেট ফোন হওয়া মানেই সেখানে একটা বড় সড়ো ব্যাটারি থাকতে হবে, এটা মেন ক্রাইটেরিয়া। এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, 15 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, বক্সে 10 ওয়াটের চার্জার দিয়ে মোটামুটি আমার 2 ঘন্টা 15 মিনিটের আশেপাশে ফুল চার্জ হতে টাইম লেগেছে। আর একবার চার্জ করলে মোটামুটি 2 দিনের জন্য নিশ্চিন্ত। যেহেতু স্টক অ্যান্ড্রয়েড ইউআই, কোনো রকম ব্যাটারি ড্রেনের ইস্যু নেই, আমি অনেক ছবি তুললাম, একদম ডেইলি রাফ ইউজ করেছি, তাও 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ আমাকে দিয়েছে। তাহলে এবার আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তাহলে এবার চোখ দুটো নিয়ে কথা বলি। এখানে একটা চোখ দেওয়া হয়েছে, একটা ফ্ল্যাশ লাইট, এখানে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। মোটোরোলা একমাত্র কোম্পানি যে বুঝে গেছে ওই এআই সেন্সার, পোর্ট্রেট সেন্সার, এটা হোমেও লাগে না, যোগ্যেও লাগে না। সুতরাং ওই সেন্সারকে মুছে দিয়ে 16 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা, সেটা ডে লাইটে ওভারঅল বেশ ভালো পারফর্ম করেছে। ছবিটা একটু ওয়ার্ম টোন দেয়, তবে যে পোর্ট্রেট এফেক্ট, যে এক্সপোজার মেনটেন, কালার অ্যালগোরিদম সঠিকভাবে মেনটেন করতে পারছে। আমি এখানে অনেক ছবি তুলেছি, ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আপনারা দেখে বলুন এর আউটপুট কেমন দিচ্ছে। ছবির শার্পনেসও কিন্তু যথেষ্ট বেটার দিচ্ছিল। আমি সন্ধ্যেবেলা একটু ঘোরাঘুরি করতে গেছিলাম, সেইখানেও বিভিন্ন ধরনের ছবি তুলেছি, সেলফি তুলেছি। তো এখানে সেলফির কথায় যখন চলে এলাম, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। সেলফি ক্যামেরার শার্পনেস একটু কম মনে হলেও মোটামুটি যথেষ্ট ভালো সেলফি দিচ্ছিল, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল, পোর্ট্রেট এফেক্টও ঠিকঠাকভাবে মেনটেন করছিল। সব থেকে বড় কথা, ছবির শার্পনেস কিন্তু যথেষ্ট ভালো ছিল। এছাড়াও ভিডিও ক্যামেরার ক্ষেত্রে 1080p 30 fps এ ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। ওভারঅল বাজেটে একটা স্মার্টফোন থেকে আর আমরা কত কিছু আশা করি, কিন্তু মোটোরোলার এই যে Zero G4 স্মার্টফোনটা, সেই স্মার্টফোনটা একটা কম্প্যাক্ট অলরাউন্ডার স্মার্টফোন ধরে নেওয়া যেতে পারে। কারণ ডিসপ্লে ওভারঅল ভালো, ক্যামেরা ওভারঅল ভালো, দেখতেও যথেষ্ট সুন্দর। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, বাজেটে যারা স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন তাদের জন্য এটা একটা অন্যতম সেরা চয়েস হতে পারে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ফোনটার সম্পর্কে আপনাদের ফিডব্যাক কি, ওভারঅল আপনারাই তো শেষ কথা বলবেন, কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। বাদ বাকি এই ফোনটার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।